বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে বিএনপির কী লাভ? বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। এ দলটিকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, কারণ এ দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের সাথে জাতীয়তাবাদী আদর্শের সমন্বয় করে রাজনীতি করেছিলেন। তিনি সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা সংযোজন করেছিলেন। তিনি রাজনীতিকে অসৎ লোকদের জন্য কঠিন করার ঘোষণা দিয়েছিলেন। একই সঙ্গে বিচার বিভাগকে নিরপেক্ষ, স্বাধীন এবং জনগণের কল্যাণে ব্যবহারের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ক্ষমতাসীন বিএনপি এখন বিচার ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ ধরনের পদক্ষেপ থেকে বিএনপি সাময়িকভাবে কিছু সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ যারা ক্ষমতায়, কাল তারা বিরোধী দলে পরিণত হতে পারে। বিএনপি যদি কখনও ক্ষমতাচ্যুত হয়, তখন একই বিচার বিভাগ তাদের বিরুদ্ধেই ব্যবহৃত হওয়ার ঝুঁকি তৈরি হবে। সুতরাং নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী বিচার ব্যবস্থা তৈরি করা অপরিহার্য। তাই জনগণ বিএনপির মাধ্যমে গৃহীত গণবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নিতে আগ্রহী নয়। দেশ ও জাতির স্বার্থে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সকল রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থাই পারে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে, যা তৈরির চেষ্টা করা ক্ষমতাসীন এবং বিরোধী দল সবার জন্য প্রযোজ্য। অতএব বিএনপির উচিত স্বল্পমেয়াদী লাভের চিন্তা পরিহার করে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার কথা বিবেচনা করে বিচার ব্যবস্থাকে স্বাধীন রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এতে জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।